গুড মর্নিং অ্যাস্ট্রোটারোটরি দেবিকাতে আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারোকার রিডার, আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকবেন, সবসময় সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, চনমনে থাকবেন, আনন্দে থাকবেন। চলুন দেখে নিই এই মুহূর্তে আপনি যাকে নিয়ে ভাবছেন সেই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবছে, তার মন মস্তিষ্কে আপনাকে নিয়ে কি চলছে। তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, এনার্জি অবশ্যই কানেক্ট করো, লাইকের মাধ্যমে ঝটপট করে এনার্জি কানেক্ট করো, সাবস্ক্রাইব করো, নিচে দেওয়া রেড কালারে বেল আইকনটিকে প্রেস করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশানটি যেন সরাসরি তোমার মোবাইল স্ক্রিনে চলে যায়। হাইপ করে দাও, লাইক করে দাও। চলো দেখে নিই এই মুহূর্তে তুমি যে মানুষটার কথা ভেবে রিডিংটা দেখতে এসেছো তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আমার যে বন্ধুরা নো কন্ট্যাক্ট এবং অন অফ সিচুয়েশনে আছে তার পার্সনের মনের কথা কি, তার মনের মধ্যে, সেই ব্যক্তির মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে জানতে চাই। 20 এপ্রিলের কারেন্ট এনার্জিতে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার মন মস্তিষ্কে এই মুহূর্তে কি চলছে। তার মন মস্তিষ্কে এই মুহূর্তে চলছে ইজ ইট ওভার। তোমার সাথে তার সম্পর্কটা নিয়ে তার একটা কোশ্চেন মার্ক কাজ করে, কোশ্চেন মার্ক, জিজ্ঞাসা চিহ্ন কাজ করে যে আদৌ কি এটা শেষ হয়ে গেছে, না আদৌ কি এর ভবিষ্যৎ আছে, কি আছে এর ফিউচার। নেক্সট কার্ড, আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ। কারণ এই ব্যক্তি মনে একটা জিজ্ঞাসা চিহ্ন ভীষণ রকম কাজ করছে যে এই সম্পর্কের ফিউচার কি বা এই সম্পর্কের ভবিষ্যৎ কি। তার দিক থেকে সে অনিশ্চিত, মানে এই সম্পর্কটা নিয়ে, তোমার সাথে রিলেশনশিপটা নিয়ে তার মধ্যে সে একটা একটা ব্লকড সিচুয়েশন দেখতে পাচ্ছি, কনফিউশন সিচুয়েশন দেখতে পাচ্ছি। সে নিজেও জানে না, তার কাছে ক্ল্যারিটির বড় অভাব যে আদৌ এই রিলেশনশিপটা ভবিষ্যতে গিয়ে এগোবে কি না, না এটা এখানেই শেষ হয়ে গেছে, সে জানে না। তার মনে হয় সে এই সম্পর্কটাকে ধরে রাখতে পারেনি। আই কান্ট হ্যান্ডেল ইউর লাভ, তোমার লাভকে, তোমার ভালোবাসাকে, তোমাকে সে ধরে রাখতে পারেনি তার ভুলের কারণে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এই ব্যক্তির মন মস্তিষ্কে ইট ইজ ডার্ক উইদাউট ইউ। তোমাকে ছাড়া তার জীবনটা একদম অন্ধকার ফিল হচ্ছে, একটা নেগেটিভিটি এই ব্যক্তি ভীষণ রকম ফিল করতে পারছে। মনে হচ্ছে যে তোমাকে ছাড়া কিছু যেন একটা নেই, শূন্যতা ফিল করা, শূন্যতা অনুভব করা। কারণ তুমি যে ভালোবাসাটা দিয়েছিলে, সবার তো সব কিছু হজম হয় না, কথাতেই আছে সবাই সব কিছু সহ্য করতে পারে না। তোমার ভালোবাসাটা এই ব্যক্তি সহ্য করতে পারেনি বা ধরে রাখতে পারেনি তার ভুলেরই কারণে। এবং যে কারণে তোমাদের মধ্যে সেপারেশন থাক না কেন, দূরত্ব থাক না কেন, সে কিন্তু তোমাকে ছাড়া ডেফিনেটলি একটা ডার্ক এনার্জি ভীষণ রকম ফিল করছে। তার মনে হচ্ছে যে ইট ইজ ডার্ক উইথআউট ইউ, তোমাকে ছাড়া কেমন যেন একটা শূন্য ফিল হচ্ছে, কেমন যেন একটা নেগেটিভিটি ফিল হচ্ছে। কারণ এই ব্যক্তিকে তুমি যথেষ্ট পজিটিভিটি প্রোভাইড করেছিলে, ভালোবাসা দিয়েছিলে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সে এই ভালোবাসাটাকে সে ধরে রাখতে পারেনি, সেটাতে সে অক্ষম, সে সেটা নিজেও ফিল করে। যে কারণে তার মনে হয় যে তোমাকে ছাড়া আমার জীবনটা অন্ধকার। পিপল ডোন্ট বিলিভ ইন মি। কারণ এই ব্যক্তি এমন কিছু কাজ করে বা এমন কিছু কথা বলে, অনেকে হয় না খুব ফেক বাজ, মানে ফেক কথা বলে, ভীষণ রকম বানিয়ে কথা বলে, মিথ্যে কথা বলে। তো মেবি এই ব্যক্তি বাড়িয়ে চুরিয়ে এমন কোনো কথা বলে যেখানে দাঁড়িয়ে এখানে শুধুমাত্র তুমি তাকে বিশ্বাস করতে পারো না, এটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে এই ব্যক্তিকে কেউই সহজে বিশ্বাস করতে পারে না, বা তার কথায় লোকে ট্রাস্ট কম করে, তার কথার উপর লোকে বিশ্বাস কম করে, যেখানে দাঁড়িয়ে তার মনে হয় যে আমাকে কেউ বিশ্বাস করতে পারে না বা আমাকে কেউ বিশ্বাস করতে চায় না। ঠিক আছে, নেক্সট কার্ড হচ্ছে দ্য হিট বিটুইন আস ইজ ইন্টেন্স। আমাদের সম্পর্কের, তোমার এবং তোমার পার্টনারের মধ্যে যে কানেকশনটা, যে স্ট্রং কানেকশনটা ছিল, সেটা তাকে এখনও কোথাও না কোথাও আবার হিট করে, তার উপর প্রভাব ফেলে। কারণ তোমাদের সম্পর্কের মধ্যে কেমিস্ট্রি ছিল, রোম্যান্স ছিল, ভালোবাসা ছিল, আনকন্ডিশনাল লাভ ছিল। সেই সম্পর্কটা এই ব্যক্তিকে কোথাও না কোথাও প্রভাবিত করে স্টিল নাও। আর কি চলছে এই ব্যক্তির কোনো রকম ছোটোবেলাটা এমন কিছুভাবে কেটেছে, বা তার চাইল্ডহুড ট্রমা, তার ফ্যামিলির দিক থেকে সে এমন কিছু দেখে বড় হয়েছে যেটা তার মধ্যে এখনও প্রভাব, বলে না যে ছোটোবেলার ঘটনা, ছোটোবেলার দেখা ইনসিডেন্ট মানুষের মনে কিন্তু রয়ে যায়, সহজে ডিলিট হয় না।
তো এই ব্যক্তি তার চাইল্ডহুড, তার ছোটোবেলা শৈশবকালে তার ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু বা পারিবারিক কিছু ব্যাপার থেকে থাকতে পারে, তার ফ্যামিলির দিক থেকে কোনো রকম কোনো প্রবলেম থাকতে পারে যেটার থেকে সে এখনও ওভারকাম করেনি, বা যেই সিচুয়েশনটার থেকে সে এখনও মানে সেই সিচুয়েশনটার কারণে হয়তো তার কাছে তার লাভ সম্পর্কের ডেফিনেশনের মানেটা বদলে গেছে, বা ভালোবাসা মানে কি সেটা হয়তো চেঞ্জ হয়ে গেছে। আই ক্রাই অ্যাট নাইট, এই ব্যক্তি ডেফিনেটলি তোমাকে ভীষণ রকম মিস করে। তার মনে হয়, আমি যেটা বললাম যে তোমাকে ছাড়া তার অন্ধকার একটা ফিল হয়, নেগেটিভিটি ভীষণ রকম ফিল হয়। ইট ইজ ডার্ক উইথাউট ইউ, তোমাকে ছাড়া আমার একটা শূন্যতা ফিল হয়, অন্ধকার ফিল হয়। আই ক্রাই অ্যাট নাইট, আমার তোমার কথা ডেফিনেটলি খুব মনে পড়ে, তোমার চিন্তাভাবনা ভীষণভাবে আমাকে মনে করায়, তোমার কথা মনে করায়, তোমার স্মৃতি, তোমার কথা, তোমার প্রত্যেকটা কিছু এই ব্যক্তি ফিল করে, মনে করে। হোয়াই ডু আই ফিল সো লস্ট, কেন এই ব্যক্তি এত লস্ট ফিল করছে তোমাকে ছাড়া, কেন এত একাকিত্ব ফিল করছে সে নিজেও বুঝতে পারছে না। হোয়াই ডু আই ফিল সো লস্ট। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অ্যারাউন্ড মি, তার মনে হয় যে তার চারিপাশে যে সমস্ত মানুষজন আছে, তার ফ্যামিলি মেম্বার হোক, XYZ হোক, বা কোনো থার্ড পার্টি রিলেশনশিপ হোক, যেটাই থাক, তার বন্ধু বান্ধব সঙ্গ হোক, যেটাই থাক, সবার থেকে সেই ব্যক্তি তোমাকে আলাদা মনে করে। ইউ আর সো ডিফারেন্ট, তোমার মধ্যে সেই ব্যাপারটা সে ফিল করতে পারছে যে না, বাকি পাঁচটা মনুষ্যের তুলনায় তুমি সম্পূর্ণ রকম আলাদা। তুমি হয়তো এনাকে বেশি জাজ করো না, বা তুমি হয়তো এনাকে বেশি কোশ্চেন করো না, বা তুমি এনাকে সেই ফ্রিডমটা দিয়েছো তার লাইফে, তাকে সেই স্পেসটা দিয়েছো যে স্পেসটা ইনি আর বাকি সম্পর্কের মধ্যে থেকে ফিল করতে পারে না, বা সেই ফ্রিডমটা বাকি সম্পর্কের মধ্যে থেকে ফিল করতে পারে না, যে কারণে তার মনে হয় যে ইউ আর সো ডিফারেন্ট, সত্যি তুমি আলাদা ফ্রম এভরি ওয়ান অ্যারাউন্ড মি, আমার চারিপাশে যে বা যারা আছে তাদের থেকে সত্যিই তুমি আলাদা। তার মন মস্তিষ্কে আর কি চলছে, এই সম্পর্কটাকে নিয়ে সে আর কি ভাবছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এই সম্পর্কটাকে নিয়ে সে আর কি ভাবছে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। ইট হার্টস সো মাচ, এই ব্যক্তি কোনো কারণে খুব দুঃখ পেয়েছে। আই ওয়াজ হার্ট বাই ইউ, এই ব্যক্তি অকারণে তোমাকে অনেক দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, সে সেটা নিজেও রিয়ালাইজ করতে পারে যে আমি যেটা করেছি তোমার সাথে ঠিক করিনি, করা উচিত হয়নি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, সেই ব্যাপারটা এই ব্যক্তি ডেফিনেটলি রিয়ালাইজেশন করতে পারছে যে আই ওয়াজ হার্ট বাই ইউ, আমি তোমাকে অনেক বেশি দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি, এবং আমি তার জন্য দুঃখও পাচ্ছি। তোমাকে কষ্ট দিয়েছে, আমি ভালো আছি সেটা নয়। আই ওয়াজ হার্ট বাই ইউ, আমার দ্বারা তুমি কষ্ট পেয়েছো বা আঘাত পেয়েছো, মানসিক যন্ত্রণা পেয়েছো, কিন্তু তার জন্য আমিও কষ্ট পাচ্ছি। ইটস হার্ট সো মাচ, আমিও তার জন্য অনেক কষ্ট পাচ্ছি। সেক্সুয়াল ডিজায়ার, এই ব্যক্তি তোমার প্রতি ভীষণ রকম সেক্সুয়াল ডিজায়ার কাজ করছে, সেক্সুয়ালি এই ব্যক্তি তোমার প্রতি ভীষণ রকম অ্যাট্রাক্টেড, রোম্যান্টিক্যালি, মেন্টালি, ফিজিক্যালি এই ব্যক্তি তোমার প্রতি ভীষণ রকম অ্যাট্রাক্টেড। হোয়াই ডু আই ডিজার্ভ সামওয়ান লাইক ইউ, এই ব্যক্তি এটাই বোঝাতে চাই যে কেন আমি তোমার মতন কাউকে আমার জীবনে পাইনি বা পাবো না, পেতে মানে হোয়াই ডু আই ডিজার্ভ সামওয়ান লাইক ইউ, আমি কি কখনো তোমার মতন কাউকে আমার জীবনে পেতে পারি? উইল দিস চেঞ্জ এভার, আমাদের মধ্যে যেগুলো ঘটছে বা যা সিচুয়েশন চলছে এগুলো কি কোনোদিনও পরিবর্তন হবে? কি চায়, আর কি চায় এই ব্যক্তি? তোমাদের মধ্যে যা চলছে সেগুলো কোনোদিনও আর কি পরিবর্তন হবে না, এভাবেই চলবে? কি চলছে তার মনের মধ্যে, সে কি চায়? উইল ইউ লিভ মি লাইক দি আদার্স, তার মনে হয় তুমি তাকে ছেড়ে চলে যাবে না তো, কারণ তোমার উপস্থিতি এই ব্যক্তিকে ভীষণ রকম পজিটিভ ভাইব্রেশন দেয়। ডেফিনেটলি তোমার প্রেজেন্ট, তোমার উপস্থিতি এই ব্যক্তিকে প্রচণ্ড রকম পজিটিভ ভাইব্রেশন দেয়, তোমার কানেকশনটা এই ব্যক্তিকে ভীষণ রকম পজিটিভ ঊর্জা দেয়। তাই এনার মধ্যে একটা ইনসিকিউরিটি বা ভয় ডেফিনেটলি কাজ করে যে তুমি বদলে যাবে না তো, তুমি পাল্টে যাবে না তো, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো। উইল ইউ লিভ
মি লাইক দ্য আদার্স। এনার লাইফে এমন কোনো, এনার লাইফের সম্পর্ক স্টেবল হয় না, হয়তো XYZ আসে চলে যায় কোনো না কোনোভাবে, কোনো না কোনো কারণে। এনার সঙ্গে কোনো বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ পার্মানেন্টলি কারোর যে খুব স্ট্রং বন্ড সেটা দেখায় না। হয়তো স্বার্থে মানুষ মেশে, কিন্তু অ্যাকচুয়ালি আনকন্ডিশনাল ফ্রেন্ডশিপ বা আনকন্ডিশনাল বন্ধুত্ব এনার লাইফে নেই, যেটা তোমার সাথে তার ছিল। যে কারণে তার মনে হয় যে তুমিও তাদের মতন আমাকে ছেড়ে চলে যাবে না তো। এই ব্যক্তি তোমার ছেড়ে চলে যাওয়াকে ভীষণ রকম ভয় পায়। আর কি চলছে তার মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। আই ক্যান টক টু ইউ রাইট নাও। এই মুহূর্তে তার মনে হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার মধ্যে কি চলছে বা আমার জীবনে কি চলছে। এক্সপ্রেশন এনার্জিতে নেই এই ব্যক্তি, ইমোশনালি এক্সপ্রেশন এনার্জিতে নেই যে তার ভালো লাগা মন্দ লাগাটা সে তোমাকে শেয়ার করতে পারে বা বলতে পারে। সে তোমাকে বলতে চায় না তার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে বা তার জীবনে এই মুহূর্তে কি চলছে, সেটা সে শেয়ার করতে চায় না অ্যাট প্রেজেন্ট রাইট নাও তোমাকে। ইমোশনস ওভারহুইল। এই ব্যক্তির ইমোশনস তোমার প্রতি ডেফিনেটলি আছে এবং ভীষণ রকম আপস অ্যান্ড ডাউন এনার্জি ফিল করছে। ইমোশনালি এই ব্যক্তি প্রচণ্ড রকম আপস অ্যান্ড ডাউন এনার্জি ফিল করছে। তার মনে হচ্ছে যে আমি আমার ইমোশনসকে কন্ট্রোল করতে পারছি না, আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারছি না। আমি জানি এই মুহূর্তে তোমার সাথে কমিউনিকেট করা আমার পসিবল না, বা আমি চাইলেই তোমাকে আমি আমার মনের কথাগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে এক্সপ্রেস করতে পারবো না বা বলতে পারবো না। কিন্তু আমার আবেগ, আমার অনুভূতি, আবেগ আচ্ছন্ন হয়ে যাওয়া, ওভার ইমোশনাল এনার্জি ফিল করা। তার মনে হচ্ছে যে দিস ফিলিংস, তোমার ফিলিংস তাকে প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে। দিস ফিলিংস আর ইটিং মি অ্যালাইভ। তোমার ফিলিংস, তোমার অনুভূতি প্রত্যেকটা মুহূর্তেই মানুষটিকে, যে মানুষটার জন্য তুমি রিডিং দেখছো, তাকে প্রত্যেকটা মুহূর্তে কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার চিন্তাভাবনা তাকে প্রত্যেকটা মুহূর্তেই ব্যক্তি তোমার চিন্তাভাবনার মন মস্তিষ্কে চলতে থাকে। দিস ফিলিংস, তোমার অনুভূতিগুলো আর ইটিং মি অ্যালাইভ। তোমার চিন্তাভাবনাগুলো তার মন মস্তিষ্কে চলতে থাকে, যে কারণে এই ব্যক্তি কোনো না কোনোভাবে কোনো নেশা ভান, কোনো 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 রকম কোনো অ্যাডিকশন, কোনো জিনিসের প্রতি, কোনো খাদ্যবস্তুর প্রতি বা কোনো চিন্তাভাবনার প্রতি কোনো অ্যাডিকশন নেই ব্যক্তির মধ্যে দেখা যাচ্ছে। ড্রাগস অ্যান্ড অ্যালকোহল, বা এই ব্যক্তি কোনো রকম হতে পারে যে ড্রাগস নেয় বা অ্যালকোহল নেয়, কোনো কিছু ভোলার জন্য এই ব্যক্তি প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্কিং করে, হতেও পারে, মেবি পসিবিলিটিস, তার চান্সেস ভীষণ। এই ব্যক্তি তোমাকে ভোলার জন্য বা এই রিলেশনশিপের ট্রমাটাকে ভোলার জন্য এই ব্যক্তি প্রচণ্ড রকম অ্যালকোহল অ্যাডিক্টেড বা কোনো রকম ড্রাগসের প্রতি অ্যাডিক্টেড হতে পারে। সেকেন্ড কার্ড হচ্ছে আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ। আমি এটা আগেও বলেছিলাম, এই কারণে এই ব্যক্তি তোমাকে কিছু বলতে পারে না বা বলতে চায় না, বিকজ এই ব্যক্তি বোঝাতে পারে না যে তার মনের মধ্যে যেটা চলছে সে সেটা তোমাকে কিভাবে এক্সপ্রেস করবে, সে সেটা নিজেও জানে না। আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ। এই ব্যক্তি হতে পারে খুব চাপা স্বভাবের বা খুব ইগোইস্টিক, যে কারণে তার মনে হয় যে আমি বলতে পারবো না আমার মনের মধ্যে কি চলছে। আই কান্ট এক্সপ্রেস, আমি তোমাকে এক্সপ্রেস করতে পারবো না যে আমার মনের মধ্যে এই মুহূর্তে কি চলছে। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড। Oh my God, I long for your kiss. How could you ever forgive the mess I have made? এই ব্যক্তি নিজেও বোঝে যে আজকে সব কিছু নষ্ট হয়েছে তারই কারণে। আজকে সম্পর্কটা নষ্ট হয়েছে, সম্পর্কটা মেসড আপ হয়ে গেছে, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি বেড়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে গেছে, সবই তারই কারণে। হাউ কুড ইউ এভার ফরগিভ? তুমি কিভাবে আমাকে ক্ষমা করতে পারো? দ্য মেস আই হ্যাভ মেড, আমি নিজের হাতে সব কিছু নষ্ট করেছি, সে সেটা নিজেও বুঝতে পারে। ইট ইজ অল টু মাচ, সব কিছু অনেক বেশি হয়ে গেছে তোমাদের সম্পর্কের মধ্যে, যেটা হওয়া উচিত ছিল না। পেইনফুল মেমোরিজ, তার সাথে তোমার অনেক কষ্টের স্মৃতি তৈরি হয়ে গেছে, অনেক বেদনার স্মৃতি, বেদনার মুহূর্ত তৈরি হয়ে গেছে, যেটা সে তোমাদের মধ্যে থেকে সে হয়তো সেগুলোকে ভুলে এগোতে পারছে না বা তোমাকে সে বলতে পারছে না তার মনের মধ্যে কি চলছে।
আই লং ফর ইয়োর কিস। এই ব্যক্তি তোমার কানেকশনে আসতে চায় ডেফিনেটলি। এই ব্যক্তি তোমার প্রতি ফিজিক্যালি ভীষণ 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 রকম অ্যাট্রাক্টেড। XYZ যাকে নিয়ে তুমি রিডিং দেখছো, এই ব্যক্তি ফিজিক্যালি তোমার প্রতি ভীষণ ভীষণ অ্যাট্রাক্টেড। বুঝেছো? আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? এই ব্যক্তি কি কনফেস করতে চায় দেখে নেবো কনফেশন সোলমেট থেকে। এই ব্যক্তি আপকামিং দিনে তোমাকে কি কনফেস করতে চায়, তার মনের মধ্যে কি আছে, কি চলছে, যেটা সে তোমাকে বলতে চায়। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। কনফেশন সোলমেট থেকে এই ব্যক্তি, আমার যে বন্ধুরা রিডিং দেখছে, ভাই বোনেরা রিডিং দেখছে, দাদা দিদিরা রিডিং দেখছে, তার পার্সন তাকে কি কনফেস করতে চায়, কি বলতে চায়, না বলা কিছু কথা। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন। স্লিপলেস, আই ক্রাই অ্যাট নাইট একটা কার্ড এসেছিল, যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল যে তার কোনো কিছুই ভালো লাগছে না, তোমার কথা তার প্রচণ্ড মনে পড়ছে। স্লিপলেস এনার্জিও সেম মেসেজকেই ইন্ডিকেট করে, যে যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে আমার কোনো কিছুই ভালো হচ্ছে না, আমার মানে মানুষ রাত্রিরের দিকে এই ব্যক্তি ভীষণ রকম তোমাকে মিস করছে। রাত্রিরের দিকে এই ব্যক্তি তোমাকে ভীষণ রকম মিস করছে। অ্যাংজাইটি ভীষণ রকম এই ব্যক্তির মধ্যে আছে। তার মনে হচ্ছে যে অ্যাংজাইটি কিপস মি অ্যাওয়েক অ্যাট নাইট। এত বেশি টেনশন, এত বেশি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, বা সে তার জায়গাটা, আমার যেটা ফিল হচ্ছে, আমার ভাইব্রেশন যেটা বলছে, এই ব্যক্তি তার জায়গাটা না তোমাকে ঠিক বলে বোঝাতে পারছে না যে অ্যাকচুয়ালি তার মধ্যে কি চলছে, সে কোন পজিশনে আছে, সে তার জায়গাটা তোমাকে বলে বোঝাতে পারছে না। যে কারণে এই ব্যক্তির মধ্যে অ্যাংজাইটি ভীষণ রকমভাবে বেড়ে যাচ্ছে। অ্যাংজাইটি কিপস মি অ্যাওয়েক অ্যাট নাইট। অ্যাংজাইটি তাকে রাত্রেবেলা তার ঘুম আসছে না, বা উল্টোপাল্টা চিন্তাভাবনা তার মনের মধ্যে আসছে। মাই লাইফ হ্যাজ চেঞ্জ সিন্স আই মিট ইউ। আমার জীবনটা তখন থেকে চেঞ্জ হয়েছে যখন থেকে আমার তোমার সাথে পরিচয় হয়েছে বা দেখা হয়েছে। আই অ্যাম ট্রাইং টু ফিগার আউট হোয়াট দিস অল মিনস। আমি প্রত্যেকটা মুহূর্তে ফিগার আউট করার চেষ্টা করি যে কেন এরকমটা হলো আমাদের মধ্যে। আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ। আমি সত্যিই বিশ্বাস করো তোমাকে হারাতে চাই না। দ্য থট অফ ইউ আর নট বিং উইথ মি রিয়েলি কিপস মি আপ অ্যাট নাইট। প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তা ভাবনা আমার মন মস্তিষ্কে চলতে থাকে। স্লিপলেস, আর কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ওকে, ডাউট। তোমাদের সম্পর্কের মধ্যে ডাউট মেন ব্যাপার, মেন রিজন সম্পর্ক খারাপ হওয়ার। একদম মানে ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডাউট, যেখানে দাঁড়িয়ে কেউ কাউকে বিশ্বাস না করা। সম্পর্কের মধ্যে তুমি তোমার পার্টনারকে বিশ্বাস করতে পারো না। তোমার মনে হয় সে এমন কিছু কাজ করেছে তাকে বিশ্বাস করা যায় না। সে এমন কিছু কাজ করেছে আমার সাথে, সে আমার থেকে বাইরের লোককে বেশি বিশ্বাস করেছে, সে আমার থেকে বাইরের লোকের কথা বেশি শুনে চলে। তার কাছে তো আমার কোনো প্রায়োরিটি নেই, তার কাছে তো আমার কোনো গুরুত্ব নেই, সে তো সবসময় আমাকে মিথ্যে বলে। তোমার পার্টনার তোমার কাছে দোষী, মানে একটা হয় না যে ভিলেন, যেখানে দাঁড়িয়ে আর যাই হোক তুমি তাকে বিশ্বাস করতে পারো না, তোমার সবসময় তাকে সন্দেহ করতে ইচ্ছে করে। কারণ এমন একটা সময় সে তোমাকে নিজেই দেখিয়েছে, মিরারিং করেছে, আয়নায় করেছে, আয়নায় দেখিয়েছে তোমাকে যে আমি সবাইকে বিশ্বাস করি, সবার কথা মেনে চলি, কিন্তু তোমাকে আমি ট্রাস্ট করি না। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে ট্রাস্ট ইস্যু ব্যাপারটা ভীষণ রকম দেখা যাচ্ছে, যেখানে দাঁড়িয়ে সেই ব্যক্তি এমন কিছু কাজও করেছে যেখানে দাঁড়িয়ে তোমার বিশ্বাসটা উঠে গেছে। তুমি চাইলেই তাকে আর সহজে ভালোভাবে কোনোদিনও নিতে পারবে না, বা ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না। তোমার মনে হবে ও যা বলছে সবই মিথ্যা বলছে, আই ডোন্ট ট্রাস্ট। আমি কোনো রকমভাবে তাকে বিশ্বাস করতে পারছি না, কারণ ডাউট এনার্জি তোমাদের দিক থেকে এসছে, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে তোমাদের সম্পর্কের মধ্যে সন্দেহটা বিশাল বড় একটা ভূমিকা রাখে। যেখানে দাঁড়িয়ে তোমার পার্সন একটাই কথা বলতে চায় যে প্লিজ স্টপ ডাউটিং আওয়ার কানেকশন। আমাদের কানেকশনটাকে তুমি সন্দেহ করা বন্ধ করো। প্লিজ স্টপ ডাউটিং আওয়ার কানেকশন। আই ক্যান সেন্স ইট অ্যান্ড ইট ইজ মেকিং মি ডাউট টু। জাস্ট হ্যাভ ফেইথ অ্যান্ড নো আই উইল রিচ আউট টু ইউ when the divine timing is right. Trust the process, my love. Everything will work out beautifully. সব কিছুই খুব সুন্দরভাবে হবে। আমি তোমার কাছে পৌঁছাতে চাই, কিন্তু তোমার এই অবিশ্বাস আমার প্রতি, তোমার এই সন্দেহ আমার প্রতি, তোমার সাথে আমার সম্পর্কের দূরত্বটাকে যেন আরও রকম বাড়িয়ে দিচ্ছে। এই ব্যক্তি মেবি এমন কোনো কাজ করেছে যে কারণে তুমি তাকে আর ট্রাস্ট করতে পারছো না, বা তোমার তাকে সবসময় সন্দেহ করতে, তুমি তাকে বিশ্বাস করতে পারো না। মোট কথা, সোজা বাংলা কথা, যেটা
যেটা এই ব্যক্তির মধ্যে আরও অ্যাংজাইটিকে আরও বাড়িয়ে তোলে, যে আমি যাকে ভালোবাসি বা যে মানুষটার কথা আমি মনে করি সে আমাকে 10 পয়সার বিশ্বাস করে না বা ট্রাস্ট করে না। ফেইথ, এখানে ফেইথ বলছে যে বিশ্বাস করতে। ফেইথ মানে কি? বিশ্বাস করো। ফেইথ মানে কি? বিশ্বাস রাখো বা বিশ্বাস করো। I have faith and hope in our connections and in us. I know you have been brought into my life for a reason. It is bigger than both of us. I know that we are destined to be together and have faith on God that they will find a way for us. এই ব্যক্তি এখন ইউনিভার্সের উপর কোথাও না কোথাও বিশ্বাস রাখছে, ইউনিভার্সের উপর ট্রাস্ট রাখছে। তার মনে হয় ভগবান তাকে তার জীবনের সঠিক দিশাটা ডেফিনেটলি খুঁজে বার করে দেবে। এখন এই ব্যক্তি অনেক বেশি স্পিরিচুয়াল এবং এই ব্যক্তি অনেক বেশি ডিভোটেড ইউনিভার্সের প্রতি, কারণ তার মনে হচ্ছে তাকে কেউ বুঝুক কি না বুঝুক, ঈশ্বর তাকে বুঝবে বা আল্লাহ তাকে বুঝবে যে সে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে। লেট গো অফ ফিয়ার, এই ব্যক্তি তার ভেতরের ভয়কে লেট গো করতে পারছে না। তার মধ্যে ভীষণ রকম ইনসিকিউরিটি কাজ করছে, কারণ সে নিজেও জানে সে এমন কিছু কাজ করেছে যেখানে দাঁড়িয়ে তুমি তাকে চাইলেই সহজে অ্যাকসেপ্ট করতে পারবে না, বা তুমি তাকে চাইলেই সহজে বিশ্বাস করতে পারবে না। এভরিথিং হ্যাপেন্স ফর এ রিজন, এই ব্যক্তি এটাই বোঝাতে চায় যে জীবনে সব কিছু কোনো না কোনো কারণে ঘটে। ইট ইজ সেফ টু বি ভ্যালুয়েবল উইথ মি, যাই হয়ে থাকুক না কেন তোমার মূল্যটা আমার জীবনে কম নয়। নিড ইউ, এই ব্যক্তি বোঝাতে চাই এক্স ওয়াই জেড যেই হোক না কেন, লেট গো অফ ফিয়ার, নিজের ফিয়ারকে দূর করতে চাই। ব্যক্তির একটা ইনসিকিউরিটি কাজ করে বা তোমার সামনে আসাতে, কিন্তু এই ব্যক্তি মন থেকে চায় যে তুমি তার সাথে থাকো, তুমি তাকে ছেড়ে চলে যাও, এই এনার্জিটা তার মধ্যে কাজ করে না। তুমি তার সাথে থাকো, এই এনার্জিটাই তার কাজ করে। তার মনে হয় যে আমার তোমাকে প্রয়োজন, আমার তোমাকে চাই। ইউ আর সো নার্চারিং, কারণ তুমি যেভাবে আদর যত্ন সহকারে এই মানুষটাকে আগলে রেখেছিলে, যেভাবে ভালোবাসা দিয়েছিলে, তোমার মধ্যে সেই ম্যাগনেটিং একটা ব্যাপার আছে, মানুষকে অ্যাট্রাক্ট করা বা মানুষের মনে দাগ টানার, মানুষের মনে প্রভাব বিস্তার করার। ইউ আর সো নার্চারিং, ম্যাগনেটিং, প্যাশনেট, কুইন ইন মাই লাইফ। তুমি তার জীবনের কিং অ্যান্ড কুইন হতে পারো। তোমার মধ্যে সেই ব্যাপারটা আছে, ম্যাগনেটিক ব্যাপারটা আছে, প্যাশনেট ব্যাপারটা আছে। এই ব্যক্তি যে কারণে তোমার প্রতি মেন্টালি এবং ফিজিক্যালি ভীষণ রকম অ্যাট্রাক্টেড হয়। ইউর লাইট সাইন্স ব্রাইট অ্যান্ড গাইড থ্রো মি ইন মাই ডার্কনেস, তোমার আলো তার জীবনের অন্ধকারকে দূর করতে সাহায্য করে। ইউ ফিল লাইক হোম টু মি, তোমার সাথে যখন আমি থাকি বা তোমার সাথে যখন আমি কাটাই সময়, তখন আমার একটা হোম ফিলিং এনার্জি ভীষণ কাজ করে। এটা হয় না বাড়িতে থাকলে যেরকম একটা হয় বাড়ির মতন পরিবেশ, সেই রকম ফিলিংস আমার কাজ করে। আই অলওয়েজ ফিল ভেরি হ্যাপি, আমি সবসময় এটা ভেবে খুব হ্যাপি হই, আমি তোমার সাথে থেকে তোমার উপস্থিতিতে আমি ভীষণ কমফোর্টেবল এনার্জি ফিল করি। থ্যাংক ইউ মাই লাভ ফর অলওয়েজ সেন্ডিং মি হিলিং এনার্জি, কারণ তোমার থেকে এই ব্যক্তি হিলিং এনার্জি ফিল করতে পারে, কারণ তোমার উপস্থিতি এই ব্যক্তিকে ভীষণ প্রোভাইড করে পজিটিভিটি, হিলিং এনার্জি এবং লাইট, ডিভাইন লাইট, যে কারণে এই ব্যক্তির মনে হয় যে আই নিড ইউ, ইউর এনার্জি ইভেন মোর নাও, আমার তোমাকে প্রয়োজন। তোমার এনার্জি প্রত্যেকটা মুহূর্তে আমাকে ভীষণ রকম পজিটিভিটি দেয়, তাই আমি কখনোই চাই না তুমি আমার জীবন থেকে চলে যাও। নিড ইউ, আমার তোমাকে প্রয়োজন। নিড ইউ, আমার তোমাকে প্রয়োজন। যতই তোমাদের সম্পর্কের মধ্যে পেইনফুল মেমোরিজ থাক না কেন, এই ব্যক্তি চাইলেও তোমাকে ভুলতে পারে না। এই ব্যক্তি এখন প্রচণ্ড স্পিরিচুয়াল পার্সন দেখাচ্ছে, ঈশ্বরের প্রতি ছেড়ে দেওয়া, ঈশ্বরের প্রতি ভরসা করা, কারণ তার মনে হয় যাই হয়ে যাক তুমি তাকে আর মানতে পারবে না বা সহজভাবে ট্রাস্ট করতে পারবে না। তোমাদের সম্পর্কের মধ্যে ট্রাস্ট ইস্যু, ডাউট, সন্দেহ এগুলো এত মাত্রায় বেড়ে গেছে যেখানে দাঁড়িয়ে সম্পর্কের মধ্যে ট্রান্সপারেন্সির অভাবটা ভীষণ দেখা যাচ্ছে, যে কেউ কাউকে সহজে অ্যাকসেপ্ট করতে না পারা, কেউ কাউকে সহজে বিশ্বাস করতে না পারা, সন্দেহ করা, যে কারণে এই ব্যক্তি তোমার কাছে চাইলেই ওপেন আপ হতে পারে না বা এক্সপ্রেস করতে পারে না, যেখানে দাঁড়িয়ে মনে হয় যে আই কান্ট এক্সপ্রেস মাই সেলফ, আমি পারি না তোমাকে বলতে বা আমি পারি না তোমাকে বোঝাতে যে আমার মনের মধ্যে কি চলছে। ফিয়ার কাজ করে, যে কারণে লেট গো অফ ফিয়ারের এনার্জি এসছে। ফিয়ার কাজ করে, ভয় কাজ করে, নেগেটিভিটি কাজ করে, যেখানে মনে হয় যে তুমি তাকে রিজেক্ট করে দেবে বা তুমি তাকে দুটো কথা বলে দিতে পারো যেটা তার ইগোতে লাগতে পারে বা যেটা তার খারাপ লাগতে পারে। কিন্তু এই ব্যক্তি তোমাকে মন থেকে হারাতে চায় না, এই ব্যক্তি তোমার সাথে থাকতে চায় বা তোমাকে তার প্রয়োজন। মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যাট্রাক্টেড এই ব্যক্তি ভীষণভাবে তোমার উপর। এই ব্যক্তি তোমাকে চায় বা তোমাকে তার প্রয়োজন, সেটা সে
ফেস টু ফেস বলতে না পারলেও তার মন অন্তরাত্মা সেটাই চায়, যেটা এনার্জি বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। বুঝতে পারলে? আজকের মতো রিডিং এতটাই। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। দেখা হচ্ছে আমাদের আবার বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। কি নিয়ে রিডিং দেখতে চাও বিকেলের রিডিংয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। অবশ্যই সেই বিষয়ে রিডিং দেবো সাইকিক রিডার দেবিকা ঘোষে। ওকে, আজকের মতন এতটাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, পজিটিভ থেকো, পজিটিভ মাইন্ডে থেকো, কোনো কিছু নিয়ে স্ট্রেস থেকো না, রিল্যাক্স ফ্রি থাকো। সব কিছু ভগবানের নামে ছেড়ে দাও। যতটুকু তিনি ভালো বুঝবে ততটুকুই তিনি করবে। আর নিজেকে ভালো রাখার চেষ্টা করো। আজকের মতন এতটাই। দেখা হচ্ছে আমাদের আবার বিকেলের রিডিংয়ে। টাটা।